হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন এবং পদ্ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত। তো বন্ধুরা, পদ্ম সংক্রান্ত আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ভালো জলপদ্ম ফোটাতে হলে কিভাবে মাটি তৈরি করতে হবে এবং কিভাবে টিউবার সংগ্রহ করতে হবে। জলপদ্মের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে মাটি তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যারা আগের ভিডিওটা এখনো দেখেননি তারা প্লিজ একবার দেখে নেবেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং এই ভিডিওর শেষে দেয়া রইল। আমাদের ছাদ বাগানে যে গামলাগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই এখন মাটি তৈরি হয়ে গেছে, অর্থাৎ প্রায় 14-15 দিন হয়ে গেছে আমি এখানে মাটি তৈরি করতে দিয়েছি। তাই এখন এই মাটিতে অনায়াসেই বসানো যাবে যে কোনো পদ্মের টিউবার। খোলা ছাদে সারাদিন রোদে থাকার জন্য প্রতিটা গামলারই মাটির ওপরের জল শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে একেবারে মাটি শুকনো হলেও ভেতরে কিন্তু মাটি ভিজে রয়েছে। তবে টিউবার বসানোর আগে আমাদের করতে হবে ছোট্ট একটা কাজ, কিন্তু তারও আগে দেখাই আমাদের রিপোর্ট করে রাখা টিউবারগুলোর অবস্থা। প্রায় 2 সপ্তাহ ধরেই বিভিন্ন ভ্যারাইটির টিউবারগুলো রিপোর্ট করার পর আলাদা আলাদা করে রাখা ছিল বিভিন্ন গামলায়, আর গামলাগুলো ছিল একদম খোলামেলা এবং ছাওয়া জায়গায়। আর 2 সপ্তাহ পর এখন প্রতিটা টিউবারের নোডগুলোই অ্যাক্টিভ হয়ে গেছে এবং এর থেকেই সুন্দর পাতা তৈরি হতে শুরুও করে দিয়েছে। সুতরাং এই অবস্থায় যদি এদের প্রতিস্থাপন করা যায় তাহলে এগুলো গ্রো করবে খুবই তাড়াতাড়ি। একটা গামলার জন্য মোটামুটি এই সাইজের একটা ভালো হেলদি টিউবারই যথেষ্ট। তাই এর মধ্যে থেকেই আমার প্রয়োজন মতো বেছে নেব কয়েকটা টিউবার। কিন্তু টিউবার বসানোর আগে এবার করতে হবে আসল কাজ। এই মুহূর্তে গামলাগুলোতে মাটিটা যে অবস্থায় আছে তাতে করে টিউবার প্রতিস্থাপন করা একেবারে অসম্ভব, কারণ টিউবারের নোডগুলো হয় ফাঁপা এবং নরম। তাই নরম মাটিতে খুব সাবধানে না বসালে ভেঙে যাওয়ার চান্স থাকে একদম 100%। জল দেওয়ার পর মাটিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নরম করে তবেই বসাতে হবে টিউবার। কাজটা খুব একটা কঠিন না হলেও একটু সময় সাপেক্ষ, আর ভালো ফল পেতে গেলে একটু খাটনি তো করতেই হবে। আর দেখতে দেখতে আমার এখানে প্রতিটা গামলাতেই মাটি একেবারে তৈরি হয়ে গেছে। এখানে মোট 5টা গামলা আছে, যার মধ্যে একটাতে আমি শালুকের বাল্ব বসাবো এবং বাকি 4টাতে বসাবো পদ্মের টিউবার। পদ্মের টিউবার লাগানোর ক্ষেত্রে একটা ছোট্ট নিয়ম আমাদের মানতেই হয়, আর সেটা হলো টিউবার বসানোর ক্ষেত্রে সবসময় জায়গা করে দিতে হয় গামলার ধার বরাবর একেবারে সাইডের দিকে, কখনোই গামলার মাঝখানে নয়। টিউবার কাদার মধ্যে বসাতে হয় খুবই সাবধানে, কারণ নোটগুলো এতটাই নরম থাকে যে ভেঙে যাওয়ার চান্স থাকে খুব। টিউবার বসানোর পর হালকা করে কাদামাটি দিয়ে টিউবারটাকে ঢেকে দিতে হবে, নয়তো জল দেওয়ার পর এটা আবার উপরে ভেসে উঠতে পারে। এর সাথেই আমার আরেকটা গামলাতে বসাবো শালুকের এই বাল্বগুলো। শালুকের ক্ষেত্রে সাইডে বসাতেই হবে এমন কোনো নিয়ম নেই, তাই গামলার বিভিন্ন জায়গায় এই বাল্বগুলো আমি বসিয়ে দিচ্ছি। একে একে সমস্ত গামলাগুলোতেই বাল্ব এবং টিউবার খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এবার কিছুটা জল দিয়ে দেব সমস্ত গামলায়। তবে এখনই গামলাগুলোতে পুরো জল দিয়ে ভর্তি করব না, কিছুটা করে জল ভর্তি করে রাখবো এবং প্রতিটা টিউবার থেকে আস্তে আস্তে পাতা ছাড়তে শুরু করলে তারপরেই জল ভর্তি করব সমস্ত গামলায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই করতে হবে একটা লাইক, আর গার্ডেনিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব। কয়েকটা দিন পর এই টিউবারগুলোর আপডেট নিয়ে আবার ফিরে আসবো, আর ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়।